হবে ইনশাআল্লাহ। আর আমরা চলে যাচ্ছি না, আপনাদের সঙ্গে আছি সবসময়, ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমাদেরকে পেয়ে যাবেন। যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, আমার ফোন নাম্বার আছে। ইনশাআল্লাহ যতটুকু পারি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এরকম সৌভাগ্য যে আমারও হবে আমি ভাবতে পারি নাই। যাই হোক, এবার আমরা সরাসরি বাসা থেকে বের হয়ে অফিসের দিকে রওনা দিচ্ছি। অফিসে কিছুক্ষণ সময় দেওয়ার পর আমাদের কিন্তু গাড়ি চলে আসছে। এখন আমরা রওনা দিব সেই প্রাপ্তির দিকে। আর এই অর্জনটা শুধু আমার একার না, আমাদের ফ্যামিলির সবার, আমাদের লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সবার। এদিকে গাড়ি চলে আসছে, এবার আমরা গাড়িতে উঠে রওনা দিব। গাড়িতে উঠে সাবিত এবং আমার মা বসে আছে। আর সাবিত তো অনেক বেশি এক্সাইটেড যে আমি আজকে ক্যান্টনমেন্টে যাব, আজকে আমি অনেক গাড়ি দেখব, আর্মি দেখব এবং আরও অনেক কিছু। যাক, আমার অনেক অনেক ভালো লাগতেছে যে বাচ্চাকে নিয়ে যেতে পারতেছি আবার। আর আমার একটুও মনে ছিল না আজকে বুধবার, আর বুধবার হলেই কিন্তু অনেক বড় হাট লাগে এই মেরাদিয়া বাজারে। রাস্তার সাইডে সাইডে অনেক দোকান বসে পড়ে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যেতে যেতে আমার ছেলে অনেক বড় একটা শোরুম দেখছে গাড়ি, সে বলতেছে মামুনি দেখো গাড়ির শোরুম, সে বলতেছিল। যাই হোক, তার বাবার মতো তারও অনেক বেশি শখ, বড় গাড়ি কিনবে, বড় গাড়ি নিবে। যাই হোক, দেখা যাক, আল্লাহ ভরসা। তারপর যেহেতু গাড়িতে গ্যাস ভরাতে হবে, তাই গ্যাসের পাম্পে চলে গেলাম এবং গাড়ির মধ্যে গ্যাস নিচ্ছিল। আর আমরা দাঁড়াইছিলাম দুই মা বেটা, আর মা কিন্তু ভিতরে বসেছিল। আর ক্যান্টনমেন্টের রাস্তায় ঢুকলেই কেন জানি মনের মধ্যে একটা শান্তি লাগে। সব গাড়ি ঘোড়া কিন্তু রুলস অনুযায়ী চলে, অনেক যানজট কম থাকে, অনেক বেশি ভালো লাগে। একটা অন্যরকম একটা শান্তি বা প্রশান্তি কাজ করে। শেষমেশ আমরা চেকপোস্টে চলে আসলাম এবং আমাদের গাড়িটাকে চেক করতেছে বা তথ্য নিচ্ছে, আপনারা কোথায় যাবেন, কেন যাবেন, কার উদ্দেশ্যে যাবেন, কোন পাশে যাবেন, মানে সব কিছু তারা ভালোভাবে তথ্য নিচ্ছিল। এবং তাদের রুলস এবং নিয়মকানুন অনেক অনেক ভালো। তারা হচ্ছে অনেস্ট এবং ভালোভাবে সবার সঙ্গে কথা বলে এবং সুন্দরভাবে কথা বলার পরে তারপরে তারা হচ্ছে সব তথ্য নেওয়ার পর তারা কিন্তু আমাদেরকে ছেড়ে দিল এবং আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আজকে একদম ভিতরে যেতে দিচ্ছিল না, তার জন্য তারা নিজেদের গাড়ি করেই আমাদেরকে রিসিভ করে নিয়ে গেছে এবং আমরা এখন বসে আছি তাদের বসার রুমে। সেই রুমে বসে থাকার পর আমার ছেলের পিয়ানোর দিকে নজর পড়ে গেছে। সে হচ্ছে বাজাচ্ছিল এবং বলতেছিল মামুনি কেন এগুলো শব্দ করতেছে না বা কেন হচ্ছে বাজতেছে না। যাই হোক, আমরা বসে থাকতে থাকতেই তারা খবর দিল যে এখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো চলে গেলাম অনুষ্ঠানের জন্য। তার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ আর্মিকে এইরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে। এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠানের সকল সদস্যবৃন্দকে। এভাবেই আমরা যেন সকলের পাশে দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম।